তথ্য ও যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলামের উপস্থিতিতে সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাকে উদ্দেশ্য করে কটূক্তি করার অভিযোগ ওঠে। তবে জুলাই বিপ্লবে নাহিদের আবেদনের কথা মনে করিয়ে দিয়ে তার উপর অমানবিক নির্যাতনের দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বুধবার ১৩ নভেম্বর সকাল ১০টার দিকে দেওয়া ওই পোস্টের ক্যাপশনে হাসনাত লিখেন, গত ১৬ বছরে বাংলাদেশের চিত্র এমনই ছিল। যারা হাসিনাকে পুনর্বাসনে সহায়তা করেছে তারা দেশকে রক্তপাত, জোরপূর্বক গুম, হত্যার সেই পুরনো অবস্থায় ফিরিয়ে নিতে চায়। হাসিনা শাসনের পুনর্বাসনকে সমর্থন করলে শেষ পর্যন্ত এই বিধ্বংসী পরিণতি ঘটবে। তিনি পোস্টে আরও লেখেন, ফ্যাসিস্ট বিরোধী বাংলাদেশি নাহিদ, উই আর নাহিদ, জুলাই ১৩৬, ২০২৪। এদিকে একই ইস্যুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ভয় দেখিয়ে লাভ নেই বলে মন্তব্য করেছেন অন্যতম সমন্বয়ক এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বুধবার ফেসবুকে এক পোস্টে তিনি বলেন, নাহিদ আসিফরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েই রাজপথে নেমেছিল। ডিজিএফআই ডিবির পাশবিক অত্যাচার কোনো কিছুই তাদের টলাতে পারেনি। হাসনাতরা আরও ৩ মাস আগেই বলেছিল, উই আর ওপেন টু বি কিল্ড। মাহিন সরকার, আবু বাকের মজুমদার, রিফাত রশিদ, হান্নান মাসুদদের ভয় দেখিয়ে লাভ নেই। শেখ হাসিনার পুরো রেজিমের ভয় এদেরকে লক্ষ্য থেকে সরাতে পারেনি। তিনি আরও লেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্লোগান ওদের পূর্ববর্তী করাপ্টেড সিস্টেম নিয়েছিল, সেটা বুঝেছি। সহযোদ্ধাদের মধ্যে মান অভিমান থাকতে পারে, সেটা নিয়েও সমস্যা নেই। ন্যায়ের পক্ষে রাজপথের লড়াই সংগ্রাম মিনিটের মধ্যে আবার আমাদের ঐক্যকে শক্তিশালী করবে, এটা আমরা বিশ্বাস করি। যখনই সংকট এসেছে আমার এই সহযোদ্ধারাই কিলোমিটার পথ পাড়ি দিয়ে ছুটে এসেছে। সার্জিস লেখেন, কিন্তু এজেন্ট হিসেবে ভেতরে ঢুকে এদের কাউকে প্রশ্নবিদ্ধ করার নোংরা প্রচেষ্টা যদি করা হয় তবে সেটা কখনো সফল হবে না। এই বন্ধন এমনি এমনি তৈরি হয়নি। হাতে হাত রেখে রাজপথে ঘাম ঝরিয়ে, রক্ত ঝরিয়ে, জীবনের মায়া ত্যাগ করে একসঙ্গে লড়াই করে এই বন্ধন তৈরি হয়েছে। সাবধান। প্রসঙ্গত, সম্প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস আর্মির কাছে হস্তান্তরের দাবিতে আন্দোলনের সময় তথ্য ও যোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলামের উপস্থিতিতে তাকে উদ্দেশ্য করে কটূক্তি করার অভিযোগ ওঠে। দৌলতে এখন স্মরণ, বিডি আর্কাইভ।